নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো গোলাপ পিঠা। তো গোলাপ পিঠা বানাতে খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে। তার আমি বানানোর জন্য এখানে চালের গুঁড়ো নিয়েছি আর ময়দা নিয়েছি আর একটা বিট নিয়েছি। এই বিটটাকে আমি গোলাপের রং করার জন্য আমি এখানে বিট নিয়েছি। এই বিটটাকে কেটে আগে আমি বিটের রসটাকে বের করব। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, এই গ্রেটার দিয়ে গ্রেট করব। বিটটা আমার গ্রেট করা হয়ে গেল। এখান থেকে আমি রস বের করে নেব। একটা বাটি নিয়েছি, এইভাবে আমি বিট থেকে রসটা বের করব। রসটা বের করে নিলাম। রস বের করে নিচ্ছি। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, দিয়ে দেব। এক বাটি ময়দা নিয়েছি, দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে মেখে নেব। লবণটাকে চাল আর ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নিয়েছি, মাখানো হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখবো। দেড় বাটি মতো তুলে রাখলাম। এখানে আমি বিটের রসটা দিয়ে দেব, অল্প অল্প করে দেব। আবারও দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি, দেখুন। এটা পাশে রেখে দেব। সাদা একটা ডো তৈরি করব, তার জন্য একটা পাত্রে ঢেলে দিলাম। এখানে আমি জল নিয়েছি, জল দিয়ে দেব, গরম জল। ভালো করে মেখে ডো গুলো আমি তৈরি করে নিলাম। ডো তৈরি করা হয়ে গেল, পাশে রেখে দেব। নুন ধরিয়ে দেব। একটা পুর তৈরি করব। নারকেলটা দিয়ে দেব, করে নেড়ে নেব নারকেলটাকে। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, দিয়ে দেব। ভালো করে আবারও নেড়ে নেব। নেড়ে চেড়ে আমি পুরটাকে তৈরি করে নেব। চিনি দিয়েও পুরটাকে তৈরি করতে পারি। পুরটা আমার তৈরি হয়ে গেল, দেখুন। নামিয়ে নেব, তুলে নেব এবার একটা পাত্রে। পুরটা আমার তৈরি করা হয়ে গেল, পাত্রে নামিয়ে নিলাম। এবার আমি ডো থেকে লেচি কেটে নেব। লেচি কাটে একটা বেলি চাকি নিয়েছি, বেলে নেব। এখান থেকে আমি একটা বড় লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি, ঢাকা দিয়ে দেব। মতো করে বেলে নেব। রুটির মতো করে বেলে নিয়েছি। এবার একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মুখ দিয়ে আমি কেটে নেব এইভাবে। কেটে নিয়েছি, এগুলো তুলে নেব। তুলে নিলাম।
আবার একটা সাদা ডোর থেকে লেচি কেটে নেব বড় করে। লেচি কেটে নিয়েছি, ময়দা দিয়ে দিয়েছি, বেলে নেব রুটির মতো করে। আবারও রুটির মতো করে বেলে নিয়েছি, কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি। এবার আমি গোলাপের মতো শেপ দিয়ে দেব। এবারে জল লাগিয়ে দেব, এইরকম সাদা একটা দিয়ে দেব। পরপর সাজিয়ে দিলাম। এরপর আমি নারকেলের পুর দিয়ে দেব লম্বা করে, দিয়ে দিলাম। এইভাবে করে মুড়ে দেব। এইভাবে টাইট করে করে গোল করে নেব। টাইট এইভাবে করে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার একটা গোলাপ হয়ে গেল। ভালো করে এইভাবে সেট করে নেব ওই পাশে। লোকে আমি এইভাবে গোলাপের পাপড়ির মতো দিয়ে দেবো এইভাবে। বন্ধুরা, একটা গোলাপ আমার তৈরি করা হয়ে গেল। প্লেটে রেখে দিলাম। আবার আমি তৈরি করে নেবো এইভাবে। জল লাগিয়ে দেবো উপরে, তার উপরে বসিয়ে দেবো। এইভাবে জল লাগিয়ে দেবো। দিয়েছি আমি 4টা দিয়েছি, আপনারা 3টা বা 5টা দিয়ে দিতে পারেন। এবং নারকেলের পুরটা দিয়ে দেবো এইভাবে। আবার মুড়ে দেবো এইভাবে। এবারে এইভাবে টাইট করে আমি গোল করে নেব। পাপড়িগুলো এইভাবে আমি ছাড়িয়ে দেব, তাহলে গোলাপ ফুলগুলো আরো দেখতে ভালো লাগবে। দেখুন গোলাপটা তৈরি হয়ে গেল আমার। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। রেখে দিলাম। আবারও তৈরি করে নেব এইভাবে। আবারও একটা রুটির মতো আমি বেলে নিয়েছি, কেটে নেব। আমি শুধু সাদাই করছি, সাদা গোলাপ। দেখুন বন্ধুরা, আমার গোলাপ পিঠাগুলো সব তৈরি করা হয়ে গেল। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। সত্যি গাছের গোলাপ এগুলো। একটা লাল করেছি, আর একটা সাদা করেছি, আবার একটা ডিজাইন করেছি লাল আর সাদা। যার যেটা পছন্দ সেটা করে নেবে। আর সবগুলো তৈরি হয়ে গেল। এরপর উনুনে আমি একটা হাঁড়ি বসিয়ে এগুলো ভাপে সেদ্ধ করে নেব। কেউ ভাজতে চাইলে এটা তেলে ভেজে নেবেন।
ভাজলেও খেতে ভালো লাগবে, আবার ভাপালেও খেতে ভালো লাগবে। ভাপে বানাবো। উনুন ধরে আবার কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেব। ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন জল ফুটে উঠেছে। আমি এরকম একটা ছিদ্রওয়ালা গামলি নিয়েছি। এখানে আমি দেখুন সাদা তেল নিয়েছি, সাদা তেলটা ভালো করে মাখিয়ে দেবো। চারদিকে দিয়েছি, বসিয়ে দেব। এবার আমি পিঠাগুলো দিয়ে দেবো। একে একে সব পিঠাগুলো বসিয়ে দেবো এভাবে। বসিয়ে দিয়েছি, ঢাকা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ জাল দিয়ে আমি ভালো করে পিঠাটাকে ভাপিয়ে নেব। ঢাকা খুলে দেখে নেব পিঠাগুলোকে। পিঠাগুলো পুরো হয়ে গেছে দেখুন। আর দিচ্ছি কতটা শক্ত হয়ে গেছে দেখুন। পিঠাগুলো হয়ে গেছে, সব তুলে নেব। উনুনে 15 মিনিট পর্যন্ত জাল দিয়ে পিঠাগুলোকে ভালো করে ভাপিয়ে সেদ্ধ করে নিলাম। নামিয়ে নেব। পিঠাগুলোকে আমি তুলে নেব। সব ছেড়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে, কতটা সুন্দর হয়েছে। আবারও আমি গামলা বসিয়ে দিয়েছি, বাকি পিঠাগুলো দিয়ে দেব। আবারও ঢাকিয়ে দেব। আবারও আমি 15 মিনিট মতো উনুনে জাল দিয়ে ভাপিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে দেখে নেব। খুলে নিয়েছি দেখুন, পিঠাগুলো হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়েছি, আর একটা প্লেটে তুলে নেব। যে একটাও লেগে যায়নি আর ভেঙেও যায়নি। সবগুলো পিঠা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, সব পিঠেগুলো তুলে নিয়েছি। আর এই পিঠেটা বানিয়ে নিলাম খুব সহজে। দেখতে যতটা সুন্দর লাগে, খেতে ততটাই ভালো লাগে। আর বানানো খুবই সহজ, কত তাড়াতাড়ি কত সহজে আমি সব পিঠাগুলো বানিয়ে ফেললাম। একটা ভেঙে দেখাচ্ছি দেখুন। ভিতরে দেখুন নারকেলের পুরটা আছে। তো বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন এই পিঠাগুলো, বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। একবার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।